প্রখ্যাত দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা ঠুকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কয়েক দশক ধরে আমার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট মুভমেন্ট, মেক আমেরিকা গ্রেট আগেইন এবং সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র সম্পর্কে মিথ্যা প্রচার চালিয়ে আসছে নিউ ইয়র্ক টাইমস। তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট দৈনিক। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্য নিউ ইয়র্ক টাইমস ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন করেছে বলেও অভিযোগ করেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বলেন, কট্টর বামপন্থী ডেমোক্র্যাট দলের ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে নিউ ইয়র্ক টাইমস। এটি ট্রাম্পের সাম্প্রতিক বছরগুলোতে বড় সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে করা একাধিক মামলার সর্বশেষ উদাহরণ। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল, এবিসি নিউজ, এমনকি প্যারামাউন্টের বিরুদ্ধেও মামলা করেন ট্রাম্প। এবিসি নিউজের সঞ্চালক জর্জ স্টেফানোপোলাস ও প্যারামাউন্টের সঙ্গে করা মামলার নিষ্পত্তি হয় যথাক্রমে $15 ও $16 মিলিয়ন। ওয়াল স্ট্রিট জার্নালের মামলা এখনও চলছে। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে তার দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ দেননি ট্রাম্প। নতুন মামলায় কয়েকটি প্রতিবেদন ও সাংবাদিক সুসান ক্রেইগ এবং রাশ বুয়েটনারের লেখা একটি বইকে কেন্দ্র করে অভিযোগ এনেছেন ট্রাম্পের আইনজীবীরা। ট্রাম্পের দাবি, ইচ্ছাকৃতভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করা হয়েছে এসব প্রকাশনা। ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে মিথ্যা ও ন্যাক্কারজনক আক্রমণের সুযোগ দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে। আজ এসবের ইতি ঘটেছে। মামলা হয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ বিষয়ে মন্তব্য জানতে নিউ ইয়র্ক টাইমসের কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি সাড়া।